আসসালামু আলাইকুম সবাইকে। এই ঘিবলি না গিবলি জানি না, এটা নিয়ে একটু কথা বলি। ফেসবুকে ঢুকলেই টাইমলাইনে যতই স্ক্রল করতেছি, রিফ্রেশ মারলেই শুধু এই কার্টুন ছবি আসতেছে। মানে মানুষ এখন ফেসবুকে মনে হয় যে কেউ মানুষ নেই, সবাই কার্টুন হয়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করলেন, আর সেই মানুষ এখন মানুষের রূপ বদল করে কার্টুন হতে যাচ্ছে। যে কোনো চেহারায়, যেখানে ইসলাম ছবি তোলাকে, অকারণে ছবি তোলাকেই জায়েজ করে নাই, সেখানে মানুষ নিজের চেহারাটাকে বিকৃত করে কার্টুনে রূপান্তরিত হচ্ছে। যারা এমনিতে চেহারা বিকৃত করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে, তাদের তো শাস্তি আছেই, কিন্তু যারা করে না, শয়তান তাদেরকে কীভাবে টেনে আনতেছে এই জায়গায় দেখেন। আপনি তো নিজের চেহারা বিকৃত করবেন, আপনি বুড়োবেলা করবেন না, আপনি আপনার চেহারা কোনো জায়গায় কোনো বিকৃত করবেন না, কিন্তু আপনাকে কীভাবে করতেছে দেখুন। এমন একটা ট্রেন্ড আসতেছে, আপনি একদম না চাইলেও, মানে আপনি ভালো মানুষ, হুজুর মানুষ, সব কিছু জানেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছেন। স্ন্যাপচ্যাটের মাধ্যমে অনেকে ছবি তুলে একদম মানে নিজের চেহারা কুকুরের মতো, পশুর মতো করতেছে, করে কথা বলতেছে, ইয়ে করতেছে, ভিডিও বানাচ্ছে। মানে এটা যে জায়েজ না নাজায়েজ, আপনি মুসলমান হয়ে এই কাজটা কিন্তু করতেছেন, মানে নিজের চেহারার বিকৃত করতেছেন, যেটা সম্পূর্ণ হারাম। চেহারার বিকৃত করা সম্পূর্ণ হারাম। আগেই বললাম, ছবি তোলা যেখানে হারাম, সেখানে আপনি নিজের চেহারা বিকৃত করে সেটা ফেসবুকে আপলোড করতেছেন। জেনে শুনে করতেছেন অথবা না জেনে শুনে করতেছেন, এগুলো বন্ধ করেন ভাই। এই ঘিবলির মাধ্যমে যারা মনে করেন যে আপনার কখনো ছবি তুলতো না, কিংবা ছবি তুললো সেই ছবিটা ফেসবুকে পোস্ট দিত না, যে মেয়েরা বলেন পর্দা করে থাকতো, তারাও এখন কি খোলামেলা অবস্থায় মুখ খুলে তারা ছবি দিতেছে। কারণ ঘিবলিতে তো আর বোঝা যাচ্ছে না যে ওইভাবে যে এটা এই মানুষ, এটা এই মানুষ, এই মানুষ। তারা তাদের শখটা পূরণ করতেছে এর মাধ্যমে, যে আমি কার্টুন হয়ে এই যে ছবিটা পোস্ট করলাম। শয়তান এদেরকে জানতেছে যে এরা তো ভাই মুখ খুলে এমনি অবস্থায়, এরা একটু ভালো নামাজ কালাম পরে পর্দা করে, এরা এমনিতে ছবি পোস্ট করবে না। যার কারণে শয়তান তাদেরকে অন্য পদ্ধতিতে কীভাবে টেনে আনতেছে আপনি দেখুন। তারাও কিন্তু এখন ছবি, মানে যাদের কখনোই ছবি ফেসবুকে ছিল না, তারাও এখন ছবি কার্টুন বানিয়ে পোস্ট করতেছে। মানে আপনি পাপ করবেন না, আপনাকে জোর করে পাপ করাইতেছে। এটাই হলো শয়তানের চালাকি ভাই। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। যে কোনো প্রকার সামনে তো আরও বড় বড় ফিতনা আসবে, সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। এইরকম যে কোনো ট্রেন্ডে গা ভাসিয়ে দিবেন না। যারা মুসলমান বিশেষ করে, তারা এই ট্রেন্ডে গা ভাসানো বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।